বেকাল ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের পাড়ে গডস ওন কান্ট্রি কেরালার একটি ছোট্ট বিচ টাউন। বেকাল বিচ থেকে সানসেট জাস্ট অসম। এছাড়াও রয়েছে মন্দির, মসজিদ, ব্যাকওয়াটার্স আর কেরালার সব থেকে বড় ফোর্ট। সমুদ্র পাড়ের এই বেকাল ফোর্টে আমাদের অনেকেরই প্রিয় হিন্দি মুভি বম্বের একটি খুব সুন্দর গানের শুটিং হয়েছিল। বেকালে বেড়াতে যাওয়ার বেস্ট টাইম হলো শীতকাল। বেকালে শান্ত নিরিবিলি পরিবেশ যারা পছন্দ করে তাদেরও যেমন ভালো লাগবে, তেমনি যারা ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি পছন্দ করে তাদেরও ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা আর আমার চ্যানেল অপরাজিতাস ট্রাভেল নেস্টে সবাইকে ওয়েলকাম। বেকালের কাছাকাছি রেল স্টেশন হলো কানহানগড় আর কাসারগড়। জায়গাটি নর্থ কেরালায় হওয়ার জন্য এটি কর্ণাটকার ম্যাঙ্গালুরু থেকে ট্রেনে করে 1 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। বেকালের কাছাকাছি এয়ারপোর্ট বলতে কর্ণাটকার ম্যাঙ্গালুরু আর কেরালার কান্নুর। এই দুটো এয়ারপোর্টের ডিস্টেন্সই বেকাল থেকে মোটামুটি 75 থেকে 80 কিলোমিটারের মতো। টাইম লাগে 2 ঘন্টা। আমরা বেকাল এসেছি কান্নুর থেকে। কান্নুর টু বেকাল রাস্তার দুপাশে বাড়িগুলো ভীষণ সুন্দর। কান্নুরের ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। সাইট সিইং এ বেকালের টুরিস্ট স্পটের মধ্যে সবথেকে ফেমাস হলো বেকাল ফোর্ট। এটি কেরালার সবথেকে বড় ফোর্ট। বেকাল ফোর্টের এন্ট্রি ফি 20 টাকা পার পারসন। ফোর্টে ঢোকার মুখেই রয়েছে পরীক্ষা, তবে এখন এটি শুকনোই আছে। ভেতরে ঢুকে প্রথমেই চোখে পড়ে হনুমানজির মন্দির। মন্দিরে এখনো পুজো হয়। এই বেকাল ফোর্টটি 1650 সালে কেলাডির শিভাপ্পা নায়ক বানিয়েছিলেন। ফোর্টটি 40 একর জায়গা নিয়ে বিস্তৃত। ফোর্টে একটি অবজারভেশন টাওয়ার রয়েছে, যেখান থেকে পাশের সমুদ্রের ভিউটা জাস্ট অসম। এছাড়াও একটি টানেল রয়েছে। প্রেজেন্টলি ফোর্টটায় বিশেষ কিছু দেখার সেরকম নেই, তবে ফোর্টে বেশ কয়েকটি ভিউ পয়েন্ট আছে আর সেই সবগুলি থেকেই সমুদ্রের ভিউ ভীষণ ভীষণ সুন্দর। ফোর্টটি বেশ ওয়েল মেনটেন্ড। সব ভিউ পয়েন্টগুলি যেতে গেলে বেশ অনেকটা হাঁটাহাঁটি করতে হয়। আর কেরালায় কিন্তু দিনের বেলায় সারা বছরই ভীষণ গরম। গরমকালে যাওয়ার তো প্রশ্নই ওঠে না, ইভেন শীতকালেও বেশ গরম। এখন আছি চন্দ্রগিরি ফোর্টে। এটি বেকাল ফোর্টের কাছাকাছি। এই ফোর্টটিও রুইন্ড ফোর্ট আর এটি সেরকম মেনটেন্ড নয়। তবে চন্দ্রগিরি ফোর্ট থেকে পাশেই চন্দ্রগিরি নদী আর ব্যাকওয়াটার্সের ভিউ ভীষণ ভীষণ সুন্দর।
এটি নিত্যানন্দশ্রম কেভ টেম্পল। এই মন্দিরটি স্বামী নিত্যানন্দ বানিয়েছিলেন। এখানে 44টা গুহা আছে। গুহাগুলি শান্ত নিরিবিলি পরিবেশে বসে ধ্যান করার জন্য বানানো হয়েছিল। এখানকার মন্দিরে স্বামী নিত্যানন্দের স্ট্যাচু আছে। চারদিকে সবুজের মাঝখানে শান্ত নিরিবিলি পরিবেশে একটু উঁচুতে থাকা এই মন্দিরটি বেশ ভালো লাগে, আর এখান থেকে আশপাশের ভিউটাও বেশ সুন্দর। বিকালে বেশ কিছু ভালো ভালো ক্যাফে আছে। লাঞ্চটা তাই আমরা একটা ক্যাফেতেই করেছিলাম। এটি কাসারগড়ের রেলওয়ে স্টেশন রোড। এখন যাচ্ছি বেকালের কাছাকাছি কাসারগড়ের মালিক দিনার মস্কে। এটি আমাদের দেশের খুব পুরনো মস্কগুলির মধ্যে একটি। এই দুটি বিল্ডিং এর মাঝের পোর্শনটি অনেক পুরনো, আর দুপাশের বিল্ডিংটি পরে বানানো হয়েছে। মস্কের সামনেই রয়েছে গ্রেভিয়ার্ড। এই মসজিদটি মালিক দিনার বানিয়েছিলেন। এটি মুসলিমদের একটি পবিত্র স্থান। এখানে মালিক দিনারের কবরও আছে। এই বিল্ডিংটি সবথেকে প্রথমে তৈরি হয়েছিল। এখন যাচ্ছি কপিল বিচ। বেকালে তাজ গ্রুপ, ললিত গ্রুপ ও আরো কিছু লাক্সারি রিসর্ট আছে, আর এই রিসর্টগুলি কপিল বিচ এরিয়াতেই রয়েছে। বিচের কাছে কিছু বিচ হাট রয়েছে, আর রয়েছে লোকাল রেসিডেন্সিয়াল এরিয়া। বিকেলের দিকে এলাম বেকাল বিচ পার্ক। এটি ভীষণ ভাইব্রেন্ট এরিয়া। আমরা যেহেতু ক্রিসমাস ভ্যাকেশনে গিয়েছিলাম, তাই সেই সময় কার্নিভাল হচ্ছিল। এই কার্নিভাল ক্রস করে পৌঁছলাম বেকাল বিচে। বিচে সবাই ভীষণ খুশি, যে যার মতো করে এনজয় করছে। আর আমি দেখলাম আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট সানসেট। সানসেটটা ছিল জাস্ট ইনসেন। মনে হলো সূর্যটা যেন সমুদ্রের জলে ডুবে গেল। সন্ধ্যের পর কার্নিভাল তো পুরো জমে উঠল। নানা রকম ফুড স্টল, লাইভ পারফরমেন্স, নাগরদোলা, সব কিছু মিলিয়ে দারুণ জমজমাট পরিবেশ। নেক্সট মর্নিং বেকাল থেকে গেলাম অনন্তপুরার অনন্ত পদ্মনাভ স্বামী মন্দিরে। এই মন্দিরটিকে অনন্তপুরা লেক মন্দিরও বলা হয়। এটি কেরালার একমাত্র হিন্দু মন্দির যেটি লেকের ওপরে। এই মন্দিরটিকে কেরালার ত্রিবান্দামের বিখ্যাত পদ্মনাভ স্বামী মন্দিরের আদি আসন বা মূলস্থানম বলে মনে করা হয়। জনশ্রুতি আছে যে এটি আসল স্থান যেখানে অনন্ত পদ্মনাভ স্বামী বসতি স্থাপন করেছিলেন। হ্রদের একপাশে রয়েছে একটি গুহা। কিংবদন্তি অনুসারে অনন্ত পদ্মনাভ স্বামী সেই গুহা ধরেই এই জায়গা থেকে তিরুবনন্তপুরম গিয়েছিলেন। বেকালে আমরা দুদিন ছিলাম। তার মধ্যে প্রথম দিন ছিলাম বেকাল ইন্টারন্যাশনাল হোটেলে। ছিমছাম পরিপাটি নিট অ্যান্ড ক্লিন রুম, আর সাথে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট।
হোটেলটির সামনেই ছিল একটি বেশ ভালো কন্টিনেন্টাল রেস্তোরাঁ। আমরা ডিনারটা ওখানেই করেছিলাম। আর সেকেন্ড দিনটা আমরা ছিলাম বেকাল ভিলেজ হোমস্টেতে। এখানকার 1 BHK কটেজ আমরা নিয়েছিলাম। ব্যাকওয়াটার্সের পাশে নারকোল বাগানের মধ্যে ভীষণ ভীষণ সুন্দর এই প্রপার্টিটি। এখানেও ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর সেটা মেনলি সাউথ ইন্ডিয়ান কুজিন। তবে লাঞ্চ ডিনারের কোনো অ্যারেঞ্জমেন্ট এখানে ছিল না, তবে ওনাদের বললে ওনারা অর্ডার করে দেবেন বলেছিলেন। আর কিচেনে কিন্তু বেসিক সমস্ত জিনিসই ছিল, তাই চাইলে নিজেদের খাবার বানিয়ে নেওয়াই যেত। ভিড়ভাট্টা থেকে দূরে শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটানোর পারফেক্ট ঠিকানা। আজ এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।